বাহ, তাহলে গৌরাঙ্গ যদি ৮ নাম্বার হয়, ওর পিছনে কজন ছিল? ৭ জন। কি বর্তমান সব বেঁচে আছে? বেঁচে ছিল। একজনের সংবাদ আপনারা জানেন, তার নাম হলো বিশ্বরূপ। ওই বিশ্বরূপ পর্যন্ত লোক বেশি জানে। চৈতন্য মহাপ্রভু আর বিশ্বরূপ, এই দুটো নাম বেশি জানে। তাহলে এই দুটো নাম বাদ দিলে ৮ নাম্বারের থেকে কত নাম্বার পড়ে থাকে? ৬ নাম্বার। এই ৬ নাম্বারটা কে ছিল? এই ৬টা মেয়ে ছেলে ছিল না বেটা ছেলে ছিল? কে ছিল? দিদি মেয়ে ছিল। বলছি কোনটা বলছি, এখনো ছাড়িনি, প্রসঙ্গটা থেকে আমি বেরিয়ে যাইনি। যখনই ছটা কন্যা সন্তান প্রসব হলো, অদ্বৈতাচার্য চিন্তা করছে প্রথম কন্যা সন্তান যখন আবির্ভাব হয়, মনে মনে চিন্তা করছে তুমি ভগবান কিনা আমি জানি না, তবে আমি কর্তব্য পালন করার জন্য আমাকে গলাতে পা তুলে দিতে হবে। একটা একটা করে 6খানা কন্যা সন্তানকে অদ্বৈত পায়ের চাপে মেরে দিলে। যখনই 6টা কন্যা সন্তান মরে গেল, সাথে এলো বিশ্বরূপ। গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে গেল অল্প বয়সে। অদ্বৈতাচার্য চিন্তা করছে তাহলে কি ভগবান পৃথিবীতে এখনো আসেন? যে তুলসী পত্রতে আমি ভগবানের আহ্বান চিঠি লিখেছিলাম, হে কৃষ্ণ তুমি তোমার করুণা শুদ্ধ অবতারে মনুষ্য জাতির বুকে রক্তে মাংসে গড়া তুলে অবতার হও। 16 নাম 32 শঙ্কর 64 প্রকার রস, তার মধ্যে মিলন বিরহের সৃষ্টি করে প্রত্যেকটা ভক্তের হৃদ মনের কৃষ্ণ নামের রস বিরাজ করিয়ে দাও। তাহলে আমি ভগবান কি করে চিনবো, ভগবান কি করে বুঝবো এটা ভগবান? শচীদেবীর শেষ সন্তান হলো নিমাই। নিমাই যখন প্রসব হলো, শচীদেবী 6খানা কন্যা সন্তানকে হারিয়ে মনে মনে চিন্তা করছে, নিমাইকে আমি আর মাটিতে নামাবো না। যদি আমি নিমাইকে মাটিতে নামাই তাহলে 6টা মেয়েকে যেভাবে গলায় পা তুলে মেরেছে, এই নিমাইকেও মেরে দেবে। তাই নিমাইকে সবসময় বুকের মধ্যে ধরে রাখে। আর আমার ভগবান ওই মায়ের কোলে আছে বটে, তবু চিন্তা করছে, মা তুমি আমার কোলে থেকে নামাতে চাইছেন আমার গলায় পা দেবার ভয়ে। তবে একটা কথা জেনে রাখো, আমি তো তোমার কোলে থাকার জন্য পৃথিবীতে আসেনি। তুমি যদি আমার মাটিতে নামাও, অদ্বৈতাচার্য গলায় পাটা দেবে কি করে, আর কি করে বা পরিচয় হবে আমি ভক্তের ভগবান? তাই শচীদেবীর কোলে নিমাই থাকতে থাকতে কোনো এক সময় মায়ের কোলে এত অত্যাচার শুরু করে দিয়েছে, মা ক্রোধিত হয়ে গিয়ে নিমাইকে মাটিতে নামিয়ে দিয়েছে। অদ্বৈতাচার্য দেখলেন নিমাই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ছুটতে 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 উনি আসছে। কেন আসছে? নিমাইয়ের গলায় পা তুলে দেবে বলে। নিমাই চিন্তা করলেন আমার গলাতে পা তুলে দেওয়ার জন্য অদ্বৈত ছুটতে ছুটতে আসছে। অদ্বৈতর কষ্ট হচ্ছে, বরং আমি একটু হামা দিয়ে অদ্বৈতের চরণের কাছে যদি যাই, আমার অদ্বৈতের একটু কষ্টটা কম হবে। তাই ভগবানও হামা দিতে দিতে অদ্বৈতের দিকে চলেছে, আর অদ্বৈত ছুটতে ছুটতে আসছে। যখন কাছাকাছি এসে গেল, ডান পাটা তুলে নিয়ে গলায় দেবে, হঠাৎ দেখলে আমি এর আগে একটা একটা করে 6টা কন্যা সন্তানের গলায় পা দিয়ে চেপে দিয়ে মেরে দিয়েছি, কারণ ডান পায়ের তলায় এত তো নকশা করা চিহ্ন দেখি। এর চরণে ডান পায়ের তলায় এতগুলো চিহ্ন কেন? শঙ্খচক্র গদা পদ্ম পতাকাধারী। কোলে করে তুলে নিয়েছি। নেবাই আমি জানতে পেরেছি এতদিন পরে আমার স্বপ্নে দেখা ঈশান নেমে এসেছে, যার প্রেমে শান্তি পুরো ডুবুডুবু নদে ভেসে যায়, যার স্পর্শে যমুন আলো উজান বয়। তুমি কি সেই আমার ভক্তের ভগবান? তুমি কি কৃষ্ণ এসেছো প্রভু?
মায়ের দিকে তাকিয়ে দেখলে সচিমা। সচি দেবী মনে মনে ভাবছে নিমাইয়ের গলায় পা উঠে গেছে, নিমাই মারা গেছে, তাই আর নিজের চোখে সন্তানের মরণ দেখবেন না বলে নিজের নয়নটা মুদিত করে দাঁড়িয়ে আছে, যাতে না নিজের সন্তানের মৃত্যুটা দেখতে হয়। অদ্বৈতাচার্য নিমাইকে নিয়ে সচিমায়ের কাছে গিয়ে বলছে, মা নয়নটা খোলো, দেখো দেখো নিমাইকে মারতে পারেনি, দেখো চোখটা খোলো না। সচি দেবী চোখ খুলে দেখছে নিমাই অদ্বৈতাচার্যের কোলে। অদ্বৈত, তুমি নিমাইকে মারতে পারলে না কেন? কেন? ছটা কন্যা সন্তান মারলে এর বেলা বেড়ে গেল। বলছে, মা গো, কাকে মারবো বলো? যে মালিক আমার 60 বছর আগে তার কোম্পানিতে জয়েন করিয়েছে, আমি কি সেই মালিককে মারতে পারি? তার মানে বলছে, হ্যাঁ